নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আপনি সচেতন থাকবেন, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, কিভাবে ভালো রাখবেন, কিভাবে কুনজর থেকে নিজেকে রক্ষা করবেন, সব দিকগুলো একেবারে পরিষ্কার করে আপনাদের জন্য, আপনাদের সঙ্গে, আপনাদের সাথে আলোচনা করা হয়। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা বিবাহ বা বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অশান্তি এবং তার জন্য কি প্রয়োজনীয়, কোন দিকে নজর রাখা দরকার, সবটা নিয়ে আমরা আলোচনা শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমে শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। আজকে বিবাহ বিষয় নিয়ে একটু আলোচনা করব শাস্ত্রী। যে বিবাহ মানে একটি বিশেষ বন্ধন এবং সেই বন্ধনে যদি আসে বাধা, বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন অশান্তি, আর সবকিছু নিয়ে শুনবো যে তার জন্য ঠিক কোন কোন দিকেও নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। দেখা যায় বিবাহ করার পর বিবাহিত জীবনে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে বা অশান্তি হচ্ছে। কেন হচ্ছে? প্রথম কথা, বিবাহ কেন সবকিছু দেখে, কিন্তু যে বিবাহ যে জটক বিচার, ডেট অফ বার্থ বিচার, এটা কিন্তু বিচার করে না। শুধু জটক বিচার করলে হবে না, হস্তরেখার মধ্যে জনিকুট বিচার রয়েছে এবং নিউমোলজির মধ্যে বিচার রয়েছে। একজন ব্যক্তির নামের সাথে দুজনের নাম, সেই মানে কোন মানে যে পাত্রীর নামটাকে নেওয়া হবে এবং পাত্র নামটাকে নেওয়া হবে এবং ওই নিউমোলজির মাধ্যমে বিচার রয়েছে, তার ফেস রিডিং এর মাধ্যমে বিচার রয়েছে, হস্তরেখার মধ্যে বিচার রয়েছে। তবে ডেট অফ বার্থ বিচার করে তবে বিয়েটা দিন। এই যে আমাদের নাম, ধরুন একটা ফার্স্ট এই এ লেটারে একটা সংখ্যা আছে নিউমোলজিতে, বি লেটারে একটা সংখ্যা রয়েছে, এর যেমন 1, বি এর যেমন 2, এরকম একটা সংখ্যা নিউমোলজিতে সাজিয়ে তার একটা গ্রহ নামের সাথে নাম প্রথমে ম্যাচ খাচ্ছে কিনা, নিউমোলজির সাথে ম্যাচ খাচ্ছে কিনা, তারপরে ডেট অফ বার্থ যেটা সনাতন জ্যোতিষ সফটওয়্যার ফেলে টাইম ডেট অফ বার্থ দিয়ে তাকে নিখুঁত জটক বিচার করতে হবে এবং তার সাথে মাস্ট জনিকুট বিচার, সেটা অন্য জ্যোতিষীরা করে না। জনিকুট বিচার, এই বিচার সম্পর্কে আমি কিছু বলবো। পাত্রের হাত আর পাত্রীর হাত, দেখুন আমি ছবিটা দেখাচ্ছি, দুজনের হাত পাশাপাশি রাখতে হবে। পাশাপাশি রাখার পর দেখুন এই যে রেখা দুটোকে আগে দেখতে হবে ম্যাচ করছে কিনা, একই সময় একই সাথে জোট আছে কিনা, এবং তার সাথে দেখতে হবে দেখুন এই পাত্রীর হাতের রেখাটা বৃহস্পতির দিকে যাচ্ছে, পাত্রের হাতের রেখাটা বৃহস্পতির দিকে যাচ্ছে। যদি এই রেখা প্রথম কথা যদি ম্যাচ না খায়, পাত্র পাত্রীর হাতের রেখা যদি একসাথে রেখে যদি ম্যাচ না খায়, তাহলে কিন্তু এই বিবাহ দেয়া উচিত নয়। যদিও ম্যাচ খেয়ে যায়, দুটো রেখা যদি একসাথে জনিকুট বিচার ম্যাচ খায়, এটাকে বলে জনিকুট বিচার। এবং দেখা গেল পাত্রের হাতের রেখা বৃহস্পতির দিকে না গিয়ে শনির দিকে যাচ্ছে, পাত্রীর হাতের লেখা বৃহস্পতির দিকে যাচ্ছে, তবুও বলবো ওই বিবাহ কিন্তু সুখে হবে না, মানে ডিস্টার্ব আসবে বিবাহিত লাইফে। যদি সেই জায়গায় পাত্রের হাতের লেখা যদি বৃহস্পতির দিকে না গিয়ে যদি শনির দিকে যায়, পাত্রীর হাতের লেখা বৃহস্পতির দিকে, ওই জায়গায় যেমন ডিস্টার্ব আসবে, ওদের ম্যাচ দেখতে হবে। তার সাথে বিচার রয়েছে তার হাতের রং কিরকম, পাত্রের হাতের রঙের সাথে ম্যাচ খাচ্ছে কিনা, এগুলো বিশেষ করে গুপ্ত প্রয়োগ রয়েছে আর গুপ্ত বিদ্যা রয়েছে। সেইভাবে যদি দেখে যদি বিচার করা যায়, তারপরে অবশ্যই সেই জায়গা থেকে বিয়ে দিন। তারপরে এখানে দেখা যাচ্ছে এই যে এই রেখাটার এই রেখাটার মধ্যেও দেখতে হবে। দেখুন এই যেমন এই যে বৃহস্পতির দিকে চলে যাচ্ছে, এটা শনির দিকে চলে যাচ্ছে, কিন্তু যদি এই হয় তাহলে কিন্তু বিবাহ দেওয়া যাবে না। এবং এই রেখাটাকেও দেখতে হবে শুক্রের জায়গায় কতটা বানের দিক রয়েছে, এবং তার সাথে দেখতে হবে শুক্র বন্ধনী রেখা। এই যে চন্দ্র আর শুক্রের জায়গা থেকে শনি জায়গা থেকে যে রেখাটা ইয়ে করছে, তো
ধরুন পাত্রের হাতে যদি দুজনের হাতে এরকম শুক্র বন্ধনী রেখা সমান থাকে, সুন্দর সুন্দর থাকে শুক্র বন্ধনী রেখা, তাহলে সেই জায়গায় বিবাহ দেওয়া অবশ্যই সুখের হবে। কিন্তু দেখা গেল যে পাত্রের হাতে বা পাত্রীর হাতে এই শুক্র বন্ধনী রেখা একটা রেখা মানে ভাঙন রয়েছে, তখন কিন্তু সেই জায়গায় কিন্তু অশান্তি সৃষ্টি হবে, সুখের হবে না। ভালো করে রেখাটা দেখুন, দেখাচ্ছে স্ক্রিনে, অশান্তি সৃষ্টি হবে। এই শুক্র বন্ধনী রেখাটা কোন জায়গাটায় দেখাচ্ছে সেটা ভালো করে দেখে নিন। এই জায়গায় যদি অশান্তি কিন্তু সৃষ্টি হবে। অনেকেই আমাকে বলে দাদা যে আমরা প্রেম করছি, আমাদের এই বিবাহটা সাকসেস হবে কিনা, অনেক চেম্বারে এসে, বা এই বিষয়ে আপনার কিছু বলুন যে আমরা নিজেরাই দেখে এটাকে আমরা মিলিয়ে নিতে পারি যে আমার তার সাথে বিবাহ হবে কিনা। দেখুন এই শুক্র বন্ধনী যদি দুজনের হাতেই যদি ভাঙা থাকে তখন কিন্তু বিবাহ মিল রয়েছে, তবুও কিন্তু অশান্তি আসবে। যদি দুজনের হাতে যদি সমান এই শুক্র বন্ধনীটা যদি যার ভালো থাকবে, এবং এই জিনিসটা দেখবেন, এই যে জুম করছি, শুক্র বন্ধনী যার এরকম শুক্র বন্ধনী আছে সে কিন্তু প্রেমের দিক থেকে খুব সাকসেস হয়, এবং সে প্রেম মানে প্রেমের সবকিছু মানে বহু জীবনে প্রেম আসে এবং প্রেম থেকে সবকিছুতে সাকসেস পায়। কিন্তু এরকম ধরনের যাদের শুক্র বন্ধনী রয়েছে ভাঙা, এরা খুব কামুক টাইপের হবে, কিন্তু এরা প্রেমে সাকসেস পাবে না। যখন একদিকে ভাঙা থাকবে এবং দুজনের সাথে মানে যে মনোনীতি ম্যাচ খাবে না দ্বিতীয় কথা। এবং এইগুলো বিচারের যোগ রয়েছে, এবং আরো কিছু রয়েছে, এগুলো আপনাদের যেগুলো শর্ট রয়েছে আপনাকে বোঝানো গেল, এগুলো আপনারা নিজেরাই দেখতে পারবেন। কিন্তু বাদ বাকি যে এইটুকুনি দেখলেই নয়, একবার জ্যোতিষ পরামর্শ নিয়ে বিয়েটা করবেন। কিন্তু সাময়িক এই বিচারগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। কারণ আমাকে অনেকে ফোন করছে, দাদা আমি প্রেম করছি, এই প্রেমটা সাকসেস পাবো কিনা, এর সাথে আমার বিয়ে হবে কিনা। ফার্স্ট যেটা দেখতে হবে, জোটক বিচারের মধ্যে হাতের জনিকুট মিলছে কিনা। যে দুটো হাত, পাত্র পাত্রীর দুই হাত এক জায়গায় করে যে রেখা দুটো দেখালাম, ওটা বিচার মাস্ট। এবং যার নাম, ধরুন কারোর নাম রয়েছে, সেই সংখ্যাটা 3 অক্ষরের নাম বা 4 অক্ষরের নাম, সেই 4 সংখ্যাটা হবে। এবং ABCDEF এরকম একটা নিউমোলজি সংখ্যা তত্ত্ব রয়েছে, যেমন A1 B2 এইভাবে কিন্তু নাম বা নিউমোলজি। এবার তার নামের সব যোগফল দিয়ে মানে বিশেষভাবে দুজনের সাথে পাত্রপাত্রীরা বিশেষভাবে বিচার করে সংখ্যায় মিলছে কিনা সেটা দেখার প্রয়োজন রয়েছে। যেমন ডেট অফ বার্থ নিয়ে বিচার রয়েছে, বিচার করে অবশ্যই বিবাহ দিন, সেই বিবাহ সুখে হতে বাধ্য, এবং সেই জায়গা থেকে অবশ্যই আপনার সেই প্রেম করুন, প্রেমেও সাকসেস পেতে বাধ্য অবশ্যই। এবং তার পাশাপাশি আপনাদের জন্য চট করে বলবো যে 9593005630 এই নাম্বারটি, বা 9382485908 এই নাম্বারটি, এই দুটি নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না। সোমবার করে ওনাকে কিন্তু শিয়ালদা চেম্বারে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বর চেম্বারে পাচ্ছেন, বুধবার করে বর্ধমানে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার করে কালীঘাটের চেম্বারে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন, শনিবার দক্ষিণেশ্বর এবং মেচেদা চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন, রবিবার করে কিন্তু মাঝদিয়ার চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি বলবো প্রত্যেক মাসের 20 তারিখে কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি এবং 29 তারিখ কিন্তু মালদায় চেম্বার রয়েছে। এছাড়া দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও চেম্বার রয়েছে। যদি কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে চেম্বার অবধি আপনার আসতে কোনো অসুবিধা থাকে, অনলাইন কনসালটেন্সিরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, এবং লিখিত গ্যারেন্টি, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। এই কথাটা আমরা এই কারণে বলি যে কনফিডেন্সটা কিন্তু আছে আমাদের, যে এই মানুষটি দীর্ঘদিন ধরে কিন্তু জ্যোতিষ এবং তার পাশাপাশি তন্ত্র নিয়ে সাধনা করছেন, রিসার্চ করছেন, এবং প্রত্যেকটি বিষয়ে রিসার্চ করার পরে কিন্তু উনি মিডিয়ার সামনে কিন্তু তুলে ধরেন। আজকে আমরা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। জনিকুট বিচার বা আমাদের জটক বিচারের প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ রকম ভাবে রয়েছে, এবং এটাকেই কি জনিকুট বিচার বলে আমাদের? হাতের এই যে বিচারটাকে বলে জনিকুট বিচার। শুধু জটক বিচার করলাম যেটা বা তাহলে হবে না, জনিকুটটা মাস্ট, এবং তার সাথে নিউমোলজিটাও আপনাকে করতে হবে। নিউমোলজি তো ওটা করতেই হবে, সব থেকে জনিকুট মাস্ট। আমি বলি জনিকুট মাস্ট, কেন ডেট অফ বার্থ আপনার ভুল হতে পারে, ডেট অফ বার্থের টাইমে অসুবিধা হতে পারে, পাত্রের হতে পারে, পাত্রী হয়তো ঠিক থাকতে হবে, পাত্রের ঠিক থাকতে হবে। তার থেকে সব থেকে বেটার বিচার হচ্ছে কি হাত আর নামের, যেটা বললাম নিউমোলজি তো রয়েছে, নিউমোলজির মধ্যে যে নাম তো আর ভুল হবে না একদম, যে নামের সংখ্যার মাধ্যমে নয়, দেখতে হবে কোন গ্রহের জাতক, নামের কিন্তু গ্রহের ইয়ে বিচার থাকে। বিচার করলে অবশ্যই সেই জায়গা থেকে বিবাহ বলুন, সেই প্রেমে সাকসেস বলুন, এবং সেই প্রেমে বিবাহ করলে বা দেখে শোনা করে বিবাহ করলে সেই বিবাহ সাকসেস হতে বাধ্য। একদম। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। নমস্কার।